মন্দিরে আরও ভালো লাগছে। যারা এসছেন স্বয়ং ঠাকুরের নিজের আশীর্বাদ প্রাপ্ত মাধুরী প্রাপ্ত সেই দাদাকে দেখে বা তার সান্নিধ্য পেয়ে আমরা আরও মুখরিত হলাম, আনন্দিত হলাম, সৌভাগ্যবান মনে করেছি। এবং আমাদের অনুষ্ঠানে আরও 2-3 জন এসছে, বহুদিন ধরে আসে না। আমার আগেই তারা এখানে আসতেন, কিন্তু মাঝখানে আসতেন না। পুরোনো মুখ অথচ এখন নতুন লাগছে, খুব ভালো লাগছে তাদের আগমনে। যা ঠাকুরের কথা বৌদি এবং দাদাকে বললেন, খুবই ভালো বাস্তবসম্মত কথা। এবং আমরা তো কোনো যাই না, কথা বলার চেষ্টা করছি। মানুষের নদী, যে নদীর যেমন স্রোত থাকে না, মানুষের জীবনে যে স্রোত না থাকে সেই নদী সেই মানুষের জীবনে চলে না। নদীর স্রোত হারিয়ে ফেললে যেমন নদী গতিপথ হারিয়ে ফেলে এদিক ওদিক চলে যায়, তেমনি মানুষের জীবনে স্রোত থাকতে হবে, তাহলে সে উন্নত জীবন যাপন করতে হবে। আর সেই স্রোত তিনি ধারা দেবে আমাদের গুরুদেব। এক সন্ন্যাসী প্রতিদিন স্নান করে সে তার মন্দির দিয়ে বা তার আশ্রমে দেখলেন। বহুদিন পরে একদিন দেখলেন একটা গাছতলায় এক দেবদূত দাঁড়িয়ে আছে। তা সে দেবদূত বলল যে এটা আমার কাছে একটা ভগবানের খাতা, তুমি দেখো তো ভগবান যাদের ভালোবাসে তাদের নাম এখানে লেখা আছে। দেখো তো তুমি তো সন্ন্যাসী, অনেক ধর্ম কর্ম করো, অনেক ভালো কর্ম করো, দেখো তোমার নাম এখানে আছে কিনা। তো সে প্রথম থেকে শেষ পর্যন্ত আত্মভ্রান্ত, কিন্তু তার নাম পেল না। ঠাকুর আমি তো আমার নাম দিলাম না, ঈশ্বর তোমাকে ভালোবাসে না, এবারে তুমি ঈশ্বরের তোমাকে ভালোবাসে না। কিন্তু সেই সন্ন্যাসীর কোনো রাগ নেই যে আমি ঈশ্বরের জন্য এত করি, আমি এত জনগণের সেবা করি, তাও ভগবান আমাকে ভালোবাসে না, কোনো রাগ নেই। আরও অদম্য সাহসে, অদম্য উচ্ছ্বাসে তিনি তার কর্ম করেছিলেন। ভগবানের রাগ নির্মাণ জানা নেই। বেশ কিছুদিন গেল, আবার তিনি সেই পথে যাচ্ছেন, সেই দেবদূতকে আবার সেই গাছের উপর দাঁড়িয়ে দিলেন। দেবদূত বলল, এই যে ভগবানের একটা কথা, তুমি দেখো তো ভগবানের কটা কথা থাকে, দুটো কথা থাকে। একটা কথা হচ্ছে ভগবান যাকে ভালোবাসে সেই কথা, আর একটা কথা হচ্ছে যারা ভগবানকে ভালোবাসে সেই কথা। এইবার এইখানে হচ্ছে যারা ভগবানকে ভালোবাসে তাদের নাম আছে এখানে, তুমি দেখো ভিতরে ভিতরে সেগুলো তার নাম একেবারে ভুলে গেছে। তার মানেটা কি, যে ভগবানকে তো ভালোবাসুক আর না বাসুক, তুমি ভগবানকে ভালোবেসে যাবে। কি করে ভালোবাসবে? তুমি যখন বাস্তব জীবনে চলবে, তোমার জীবনের বাধা বিপত্তি আসবে, কর্মজীবনে হোক, ঐশ্বরিক সাধনার জীবনে হোক, সাংসারিক জীবন হোক, তোমার জীবনে অনেক বাধা আসবে। সেই বাধা ঠাকুরের সৃষ্টি বাধা, ঠাকুরই এগুলো দিয়েছে যে কি করে উত্তীর্ণ হতে পারে। এগুলি উত্তীর্ণ হতে পারলেই তোকে আমার দেখা পাবে। তবু আমরা বুদ্ধদেবের কথা জানি, বামা কামা রামকৃষ্ণ সবার জীবনের কথা জানি, ঈশ্বর পেতে কষ্ট কত কিছু সাধনা করে। সেইটা হচ্ছে ঈশ্বরের প্রতি ভালোবাসা। ঈশ্বর তাকেই ভালোবাসবে। সেই ঈশ্বরের কথা আছে, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, সে যদি সারে না আমার পাশ আমি যদি তার দাস করলাম। মানে আমি তাকে পরীক্ষা করবো, সেটি তা সত্ত্বেও আমাকে না ছাড়ে, আমি তার দাস হয়ে আমি থাকবো। এইবার ঠাকুরের একটা ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করছি। ঠাকুর তখন ওই বাংলাদেশে পাবনা জেলায় হীরালাল চক্রবর্তী জমিদারের এক ছেলে, তিনি সরকারের অধীনে চাকরি করতেন, ব্রিটিশ আমল সরকারের অধীনে চাকরি করতেন, কিন্তু তিনি সৎ অফিসার, কোনোদিন ঘুষ টুস নেয়নি, কিছু নেয়নি। তার বন্ধু বান্ধব আমরা চল না ওই অনুকূল ঠাকুরের জন্য দীক্ষা দিতে নেই, আচ্ছা আমি দীক্ষা নেবো কেন, আমি তো অনলাইন হয়ে না, মা ঠিক আছে। বয়সে এমন রোগ হলো যে প্যারালাইসিস, ডাক্তার সব জবাব দিয়ে দিল যে বেশিদিন বাঁচবে না, সুস্থ তো হবেই না। সে ঘরে পড়ে আছে। হঠাৎ তার মনে হলো সেই সঙ্গীতের কথা, যারা বলেছিল যে চল তাদের কথা সে মনে হলো। তারপরে তাদের দেখে বললো, ভাই আমার তো ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, আমার কি সেখানে নিয়ে যাবে, সেখানে নিয়ে যাবো। তখন তারা প্রায় 3-4 দিনে ধরাদের বস্তা করার মতো নিয়ে, বস্তায় ভরার মতো মনে নিয়ে ঠাকুরের সাথে গেল। ঠাকুর কিনে হীরালাল বলছে, আপনি নাম জানলেন কি করে? নাম জানলো না, তুই এত
আসিস নি, এখন তো আসবি আমার কাছে, তো আমি জানি। তা বলছে যে ঠাকুর আমার এই অবস্থা তুমি আমাকে উদ্ধার করো। বলছে আমি উদ্ধার করবো কি, আমার কোনো ওষুধপত্র কিছু খেতে হবে না, তুই বাড়ি যা, বাড়ি যেয়ে শুধু নাম দিবি, তোর দেওয়ালে আমার নাম করবি, মার কাছে বউর কাছে সর্বত্র আমার নামের কথা বলবি, এবং রাস্তায় চেয়ারে বসে বসে যে যাবে তাকে ডেকে ডেকে এই মন্দিরে কি দেখলি শুধু সেইটাই শুধু বলবি, আর কিছু করা যাবে না। এতেই তো রোগ সেরে যাবে। সে বাড়ি চলে এলো। প্রথমে সে বাড়ির আপন মানে দেওয়ালে ঠাকুরের নাম, ঠাকুরের কি দেখলো বলতে শুরু করলো। তখন মহকুমা একটা চেয়ার কেমন রাস্তার পাশে বসি, তা রাস্তার পাশে যে যাতে বন্ধু বান্ধব ডেকে ডেকে ঠাকুরের ঠাকুরের চিন্তা ভাবনা, ঠাকুরের আশ্রমের বর্ণনা করে। তারপরে যত ঠাকুরের নাম করছে আস্তে আস্তে ভালো হচ্ছে। একদমই সে বিছনা থেকে উঠলো, বসলো। তারপর একদিন রাতে ঘুমিয়ে আছে, সে সেদিন নাম করতে ভুলে গেছে, গভীর রাত। তার হঠাৎ ঘর আলোময় হইল, দেখল বৃদ্ধা সাদা বস্ত্র পরিহিত, তার সামনে জ্যোতির আলো নিয়ে যেন এসছে, চিৎকার করে উঠলো মা মা। তার মা বললো বোধহয় জেলার খাট থেকে পড়ে গেছে। তার মা দৌড়ে এসে বললো মা মা দেখো ঠাকুর আমার কাছে এসেছে, আমি বসতে পেরেছি একা একা। তার মা বললো বাবা তুই বসিস নি, দাঁড়িয়ে আছিস। এই হচ্ছে ঠাকুরের